গাজীরহাট সোনাকুড় গ্রামে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। এটি সোনাকুড় আশ্রম বা রাধা গোবিন্দ আশ্রম নামে পরিচিত। বাংলাদেশের অনেকের কাছে এই মন্দিরটি বা এই রাধা গোবিন্দ আশ্রমটি একটি পরিচিতি নাম। ৩রা বৈশাখ শুরু হলো দিনব্যাপী মাতুয়া সম্প্রদায়ের মহাসম্মেলন। এই হিন্দু সম্প্রদায়ের সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আগত দল বা ভক্তবৃন্দরা এসে এই রাধা গোবিন্দ আশ্রমে যোগদান করেছেন। প্রায় লাখো মানুষের ভিড় জমে এই গাজীরহাট সোনাকুড় রাধা গোবিন্দ আশ্রমে। বিভিন্ন পেশার মানুষ এখানে এসে উপস্থিত হন। শিশু, যুবক, যুবতী, মধ্যবয়সের নারী, পুরুষ, বৃদ্ধ বয়সের ভক্তরা হিন্দু সম্প্রদায়ের এই আশ্রমে মহাসম্মেলনে যোগদান করেন। ভক্তবৃন্দরা দলে দলে ঢাকের তালে তালে, ধর্মীয় নাচের তালে তালে এই আশ্রমে প্রবেশ করেন। এখানে লাখো জনতার ভিড়ে মানুষে মানুষে পরিপূর্ণ হয়ে যায়, কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সম্পূর্ণ আশ্রমের এলাকা। দূর দূরান্ত থেকে আগত যে সকল ভক্তবৃন্দরা এই আশ্রমে সম্মেলন করার জন্য এসেছেন, তাদের সকলের জন্য এই আশ্রমে থাকা, খাওয়া ও যাবতীয় রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছেন এই আশ্রমের কমিটিবৃন্দ। বিপুল পরিমাণ মানুষের সমাগম, ঢাকের বাজনার তালে তালে, ধর্মীয় নাচের তালে তালে মন মাতানো পরিবেশ সৃষ্টি করে মাতুয়া সম্প্রদায়ের ভক্তবৃন্দ। প্রায় লক্ষ মানুষের ভিড়ে এই আশ্রমে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়াটাই ছিল অনেক কষ্টকর ব্যাপার। খুলনা জেলার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের সোনাকুড় গ্রামে এই রাধা গোবিন্দ আশ্রমে প্রতি বছর দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে এবং রাতে ধর্মীয় গানের অনুষ্ঠানও হয়ে থাকে। দর্শক, আমরা এখন দেখব যারা উপস্থিত হয়েছেন তারা সকলে হিন্দু সম্প্রদায়ের মানুষ। কিভাবে তারা এই মন্দিরে প্রবেশ করছে তার কিছু নমুনা। ঢাকের তালে তালে প্রতিটি নারী পুরুষ নতুন পোশাক পরিহিত সৃষ্টিকর্তাকে স্মরণ করে সামনের দিকে হাঁটি হাঁটি পা পা করে আগাচ্ছিলেন। এই ধর্মীয় হৃদয় মাতানো অনুষ্ঠানে সকল ভক্তবৃন্দ যেন আপন গতিতে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঢাকের তালে তালে, বাজনার সুরে সুরে একই গতিতে চলছিলেন সকল ভক্তবৃন্দরা। এখানে যে সকল ভক্তবৃন্দরা উপস্থিত হয়েছেন, সকলের আশা এবং বিশ্বাস অতীতের সব ভুল ভ্রান্তি পাপ এখান থেকে মুছে নিয়ে নতুন রূপে জীবন শুরু করবেন ভক্তবৃন্দরা। ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে হৃদয়ের স্পন্দন থেকে জেগে ওঠা ধর্মীয় অনুচ্ছেদ এই ভক্তদেরকে হৃদয়ের কাড়া নেড়েছে। প্রতিটি ভক্তবৃন্দ তাদের মনের আশা পূরণ করার জন্য, অতীতের ভুল ও পাপকে মোচন করার জন্য মূলত এই সম্মেলনে উপস্থিত হয়েছেন বিভিন্ন এলাকা থেকে মাতুয়া সম্প্রদায়ের ভক্তবৃন্দরা। অনেক ভক্তবৃন্দ ধ্যানে মগ্ন হয়ে শুধু ঢাকের তালে তালে নেচে নেচে সৃষ্টিকর্তাকে স্মরণ করছিলেন। দর্শক, কিছু নমুনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা যে ভিডিওটি দেখছেন এটি গাজীরহাট ইউনিয়নের সোনাকুড় রাধা গোবিন্দ আশ্রমের চিত্র। এতে প্রমাণিত হয় গাজীরহাট সোনাকুড় শ্রী শ্রী রাধা গোবিন্দ আশ্রমে যে সকল ভক্তবৃন্দরা এসেছেন তারা সকলেই দুঃখ, কষ্ট, গ্লানি আর পাপকে মোচন করার জন্য মূলত এই ভক্তবৃন্দরা ভক্তিতে মগ্ন আছেন এই মাতুয়া সম্মেলনে। আমরা যারা ভিডিওটি দেখছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আপনারা দেখুন এবং অনুভব করুন ভক্তবৃন্দরা কতটা ভক্তির সঙ্গে এই আশ্রমে এসে সৃষ্টিকর্তার উপর ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করছেন। একটি কথা না বললেই নয়, এই শ্রী শ্রী রাধা গোবিন্দ আশ্রমে মঞ্চে উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অঙ্গনের অতিথিবৃন্দ। দিনব্যাপী শেষ হলো এই মাতুয়া সম্প্রদায়ের মহাসম্মেলন। দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
এই অনুষ্ঠানটি আপনার পরিচিত ব্যক্তিদের দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করুন। সকলকে আবারও খুলনা পোস্ট চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন।